বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আজকের আমলের জন্য আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করলাম। আমি অনেক আগে আমি যে প্রথম চ্যানেলটা ছিল সেই চ্যানেলের মধ্যে আমি বেশিরভাগ আমি চ্যালেঞ্জ করে করে ভিডিও দিতাম, কারণ আমারগুলা সহি আমল, সহি শুদ্ধ আমল, সেই জন্য আমি চ্যালেঞ্জ করতাম। কারণ আমার বুকের ফাটা আছে বিদায় আমি চ্যালেঞ্জ করে দিই, ঠিক আছে। তো আজকের আমলের জন্য 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম যে আপনারা এই আমলটা যদি করেন অবশ্যই কামিয়াবি হবেন, কিন্তু আমলটা যে নিয়মটা বলবো সেই নিয়ম অনুযায়ী ভালো করে বুঝে শুনে এরপরে আমলটা করবেন। অনেকেই আছেন কি আমল করলে আমলের মধ্যে কামিয়াবি হয় না, বা আপনার আমল করতেছি আমরা কামিয়াবি হইতেছি না, তাদেরকে বলবো আজকের এই আমলটা করার জন্য। তো ইনশাল্লাহ আজকের আমলটা যদি সহি শুদ্ধভাবে করেন অবশ্যই কামিয়াবি হবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না টেনে, আর ভিডিওটা যদি লম্বা হয় অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আমি কিভাবে বলি সেটা ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে। তো মনোযোগ দিয়ে ভিডিওটা শুনেই এরপর আমলে বসবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই হ্যাঁ মনে রাখবেন এটা কিন্তু সবার জন্য করতে পারবেন, কিন্তু নিজেদের গুনার বাগি নিজেরাই নিয়ে আমলটা করবেন, ঠিক আছে। এই আমলের মধ্যে কিছু শর্ত আছে, অবশ্যই ভালো করে বুঝে শুনে এরপর আমল করবেন। তো শুরু করা যাক। তো ইনশাল্লাহ আজকের আমলটা হিন্দু মুসলিম সবাই করতে পারবে। তো সবাই করতে পারবে, কিন্তু শর্ত আছে যে শর্তের জন্য আপনারা অবশ্যই নিজেদের গুনার বাগি নিজেরাই নিয়ে আমলটা করবেন, কিন্তু আমলে কামিয়াবি হবেন, এটা 1000% গ্যারান্টি। আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে এই আমলের কথা বলবো, ঠিক আছে। তো যে নিয়মটা বলবো সেই নিয়ম অনুযায়ী আপনারা আমলটা করবেন। ফার্স্ট, এই আমলের জন্য আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে। আপনি যদি বিবাহিত হন বা আপনার স্ত্রী আছে তাহলে আপনি কোনোদিন এই আমলটা করতে পারবেন না। আর অবিবাহিত যদি আপনি এই আমলটা করেন অবশ্যই আপনি কোনোদিন বিবাহ করতে পারবেন না, ঠিক আছে। কারণ যেই আমলটা করবেন আমলের মধ্যে যিনি আসবেন সেই হলো আপনার স্ত্রী হয়ে থাকবে, ঠিক আছে, আপনার প্রেমিক হয়ে থাকবে। এটার নাম হলো মাঙ্গালা সামারি, ঠিক আছে। এই পরিটার নাম মাঙ্গালা সামারি। তো অবশ্যই আপনারা ভালো করে বুঝে শুনে অবশ্যই যদি বিবাহ করতে না চান এই আমলটা করতে পারেন, যদি বিবাহ করতে চান তাহলে এই আমলটা করিয়েন না। আর বাচ্চা থাকলে অবশ্যই এই আমলটা করতে পারবে না, যদি আপনার বাচ্চা থাকে তাহলে করতে পারবেন না। এবং কি যারা মহিলারা আছে মহিলারা কোনোদিন এই আমলটা করতে পারবেন না, তাদের জন্য এই আমলটা না, ঠিক আছে। এই আমলটা শুধু ছেলেদের জন্য। তো প্রথম শর্তটা চলে গেল, কারণ এই আমলের শর্ত আছে, বারবার বলতেছি এই আমলের শর্ত আছে। তো এই আমল নতুন চাঁদের মঙ্গলবার রাত, ঠিক আছে। এই আমল নতুন চাঁদের মঙ্গলবার রাত, অর্থাৎ আমি যখন চাঁদ উঠে তখন একটা ভিডিও দিয়ে দেবো, তখন আপনারা ভালো করে দেখে শুনে এরপর আমলটা করবেন। চাঁদ উঠে 3 দিন চলে যাওয়ার পর যে রবিবার আসে সেই রবিবার যেদিন শেষ হয় সেই রাত 12টার পর আপনারা আমল শুরু করবেন। আপনি 12টার পর শুরু করেন এবং 2টার পর শুরু করেন, টাইম কিন্তু একটাই রাখবেন। 12টার পরেও শুরু করতে পারেন এবং 2টার পরেও শুরু করতে পারেন। প্রত্যেক দিন যতটা বাজে শুরু করবেন ততটা বাজে এটা টাইমটা ঠিক রাখবেন। আমলের কথাগুলো ভালো করে বুঝে শুনে এরপর আমল করবেন। আমি ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা যদি আমলের ক্ষেত্রে কিছু জানতে চান অবশ্যই বলবো না, কারণ আমি তো ভিডিওতে সম্পূর্ণ সবকিছু বলে দিতেছি, ঠিক আছে। আপনারা ভালো করে বুঝে শুনে এরপর আমল করবেন। এই আমলের জন্য আপনাদেরকে গোলাপি আতর লাগবে। এই আমলের জন্য গোলাপি আতর ব্যবহার করতে হবে, গোলাপি আতর লাগবে। আর 2 নম্বরে এই আমলের জন্য যে আপনারা মনে করেন অনেকেই বিবাহ করে এবং বাসর করে, তো বাসরের বিছানাতে যে গোলাপ ফুল ছিটাই দেয় তা আপনারা অবশ্যই জানেন। সে গোলাপ ফুলগুলো কীরকম বা মানে সারা, ঠিক আছে। তো বাসরের মধ্যে যেরকম সারা ফুল ছিটাই দেয় সেরকম ভাবে আপনাকে ছিটা দিতে হবে। অর্থাৎ আপনি যে আমলটা করবেন 11
তো যে রুমের মধ্যে আমল করবেন সেই রুমে কোনো কিছু থাকবে না, শুধু আপনি একা থাকবেন। আর একটা বিছানা করবেন, যে বিছানা করবেন সেই বিছানার পাশে আপনি যে আমল করবেন সেই নিয়মটা করে নেবেন, ঠিক আছে? যখন আপনি বিছানা করবেন, বিছানার মধ্যে আপনি ওই যে গোলাপ ফুল, যেগুলা খুচরা খুচরা গোলাপ ফুল আছে সেগুলা আপনি ওই বিছানার মধ্যে ভালো করে ছিটাই দিবেন, বেশ করে আপনি গোলাপ ফুল ছিটাই দিবেন, মানে একটু সুগন্ধি হয়, চারিদিকে একটু গোলাপি আতর ছিটাই দিবেন যেন একটু সুগন্ধি হয়, ঠিক আছে? এরপরে আপনার শরীরে যে গোলাপি আতর এগুলো ভালো করে দিয়ে দিবেন। অবশ্যই আপনার শরীরে পোশাক থাকতে পারবে, সমস্যা নেই, পোশাক যে কোনো পোশাক পরে আপনি আমলটা করতে পারেন। তো আমল ঠিক রাত 12টার পর। আর আপনি আমলটা করবেন যে বিছানাটা করছেন বিছানার পাশে করে আপনি একটি গোল চক্কর দিয়ে দিবেন। গোল চক্কর দেওয়ার জন্য যে নিয়মটা বলা আছে সেই নিয়ম অনুযায়ী আপনারা গোল চক্কর দিবেন। 11 বার দুরূদ শরীফ, 7 বার আয়াতুল কুরসি, 7 বার সূরা ফাতিহা, 3 বার করে 4 কুল পাঠ করবেন। আর হিন্দু ভাইরা বা বিধবা যারা আছে তাদের অনুযায়ী, তাদের যেভাবে কুণ্ডুলি দেয় সেভাবে করে আপনারা গোল চক্কর দিয়ে দিবেন, শরীর বন্ধ করে নেবেন। লোহে হামজাত থাকলে অবশ্যই সাথে রাখবেন, এবং যখন আপনার বা যার জন্য আমল করতেছেন সে যদি চলে আসে আপনি তখন খুলে ফেলতে পারবেন, কিন্তু যখন আমল চালিয়ে যাবেন তখন অবশ্যই থাকবে। এই আমল শুধু এক রাতের আমল, অবশ্যই আপনারা অবশ্যই কামিয়াবি হবেন, ঠিক আছে? তো যখন আপনি বিছানা করে ফেলছেন, বিছানাতে ভালো করে আপনি গোলাপ ফুল ছিটিয়ে দিচ্ছেন, নিজের গায়ে সুগন্ধি ব্যবহার করছেন, সব কিছু করার পর আপনি যে বিছানার বাহিরে করে আপনি গোল চক্কর দিয়েছেন সে গোল চক্করের মাঝখানে বসে আপনাকে একটা মন্ত্র পাঠ করতে হবে। ফার্স্টে এখানে কোনো কিছু করতে হবে না, আপনি শুধু পূর্ব দিক হয়ে বসে আপনি মন্ত্র পাঠ করবেন। এখানে কোনো আপনার রোহানি শক্তি বা দিন নজর কোনো কিছুর দরকার, ঠিক আছে? তো যে মন্ত্রটা পাঠ করবেন ফার্স্টে এখানে কিন্তু 4টা মন্ত্র, আমি যেভাবে বলি সেভাবে করে আপনার পাঠ করবেন। ফার্স্টে যখন আপনি গোল চক্কর দিয়ে দিয়েছেন এরপরে মাঝখানে বসে আপনাকে বলতে হবে 3 বার, হে মানগালা সামারি কো হাজির করনা, হে মানগালা সামারি কো হাজির করনা, হে মানগালা সামারি কো হাজির করনা। এই কথাটা 3 বার বলে দিবেন। এরপরে এবার আপনি মন্ত্র শুরু করবেন। ওম 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 মাকা শানা শরীর শানা সোহা 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 সোহা। এটা একবার পাঠ করবেন। এটা একবার পাঠ করার পর 100 বার পড়তে হবে, সেটা আপনারা ভালো করে স্ক্রিনে দেখতে পারতেছেন, আমি বলতেছি। বুঝতে না পারলে অবশ্যই আপনারা আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে SMS করে মন্ত্রগুলো নিয়ে নিতে পারবেন। তো একবার যখন আপনি মন্ত্রটা পাঠ করে ফেলছেন এরপরে 100 বার পাঠ করতে হবে। হো 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 হরি হরি করশেম সোহা সোহা। এই মন্ত্রটা আপনারা 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পর 50 বার আরেকটা মন্ত্র পাঠ করতে হবে, যেটা হলো নাম মানগালা সামারি, মানগালা সামারি, মানগালা সামারি, মানগালা সামারি। এইভাবে করে মানে একবার করে আপনার 50 বার পাঠ করবেন। এরপরে 60 বার যে মন্ত্রটা পাঠ করতে হবে সেটা একবার তালি দিবেন, একবার মন্ত্র পাঠ করবেন, একবার তালি দিবেন, একবার মন্ত্র পাঠ করবেন। তালি বেশি জোরেও না আস্তেও না, হালকা করে একটা তালি দিবেন। হাতে তালি দেওয়ার পর আপনি মন্ত্র শুরু করবেন। হাজির হয়ে 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 ওম 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 মাকা শানা শরীর শানা সোহা সোহা সোহা। ওম হরি হরি ওম হরি হরি ওম হরি হরি। आओ 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 मैं मन को शांति दो, दर्शन 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 स्वाहा स्वाहा स्वाहा। ओम ओम ओम। এই একবার শেষ করার পর আবার একটা তালি দিবেন, আবার একবার পড়বেন, আবার তালি দিবেন। এভাবে করে আপনাকে 60 বার পূরণ করতে হবে। 60 বার এই মন্ত্রটা পাঠ করতে হবে ইনশাআল্লাহ। যখন আপনি লাস্টে যে মন্ত্রটা 60 বার পূরণ করে ফেলবেন, পূরণ করার পরে আপনার সামনে বা আপনার সামনে না, আপনার যে বিছানাটা করছেন সেই বিছানাতে আপনার সামারি মাঙ্গালা সামারি ফরি চলে আসবে, চলে এসে ওখানে শুয়ে থাকবে। তো আপনি আমল শেষে আপনি কমপ্লিট করে এখান থেকে যে লোহে হামজাত করছেন ওইটা খুলে ফেলবেন। ওটা খুলে আপনার শরীরে কোনো তাবিজ তোমার থাকলে ওগুলো খুলে ফেলবেন। সব কিছু খুলে আপনি ওই বিছানায় যাবেন। বাস ওনার যে শর্তটা থাকবে সেই শর্তটা পূরণ করবেন। ওনাকে দিয়ে আপনার
খারাপ কাজ, যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ আপনি করাইতে পারবেন। খুশিতে খুশিতে আপনার সব খারাপ কাজ করবে, যে কোনো খারাপ কাজ উনি ভালো খুব সুন্দর করে করবে, ঠিক আছে। মানুষের ক্ষতি করা বা মানুষকে বশ করা, মানুষকে পাগল করা, সব কিছু করতে পারবেন। কিন্তু ভাই আমি আপনাদেরকে বলি, একটা আমল করবেন, সে আমলটা আপনি ভালো মানুষের উপকারের জন্য ব্যবহার করবেন। খারাপটা কিন্তু আপনি বাধ্য করতে যদি করতে হয় তাহলে করবেন, ঠিক আছে। এখানে আপনি নিজের থেকে যদি যে কোনো কিছু খারাপ করে করতে চান তাহলে সেটা আপনার নিজেরই ক্ষতি হবে। তো আপনারা ভালো করে বুঝে শুনে এরপর আমলটা করবেন। আমি কিভাবে বলছি সব কিছু ভালো করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এরপর আমল করবেন। আর আমল যখন আপনার কমপ্লিট শেষ হয়ে যাবে, যখন চলে আসবে আপনার সামনে, তখন আপনি অবশ্যই ওনাকে কসমের তরিকাটা দিয়ে দিবেন। কসমের তরিকা অবশ্যই আমার ইমো বা হোয়াটসঅ্যাপে SMS করে নিয়ে নেবেন। আমি অবশ্যই আপনাদেরকে কসমের তরিকাটা পাঠিয়ে দেব, ঠিক আছে। যারা আমল করতেছেন অবশ্যই করতে পারেন। অনুমতির জন্য ইমো বা হোয়াটসঅ্যাপে SMS করবেন। ভিডিও দেখছেন, যেখানে মন্ত্র দেখাইছি সেখান থেকে একটা স্ক্রিনশট তুলে আমাকে পাঠাবেন, তাহলে আমি অবশ্যই মন্ত্র পাঠা দেব এবং স্ক্রিনশট দিলে অবশ্যই আমি সব কিছু পাঠিয়ে দেবো, ঠিক আছে। অনেকেই আমল করতেছেন কামিয়াবি হইতেছেন না, তাদেরকে বলবো আপনারা এই আমলটা করুন। এই আমলটা করলে ইনশাল্লাহ অবশ্যই কামিয়াবি হবেন। ভিডিওতে যে নিয়মটা বলা হয়েছে, ভিডিওতে যে নিয়মে বলা হয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনারা আমল করলে অবশ্যই কামিয়াবি হবেন। আর যারা বুঝতে পারবেন না অবশ্যই ভালো করে বুঝে শুনে আমল করবেন। বারবার ইমো বা হোয়াটসঅ্যাপে আমলের ক্ষেত্রে সবকিছু জানতে চাইবেন না, আমি কিন্তু এখানে সবকিছু বলে দিয়েছি। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।